কিছু সম্পর্ক ভাড়া বাড়ির মতো। যতই তুমি সাজাও না কেন, সেটা কখনোই নিজের হয় না। গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। সীমার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আর খুব ভালো আছি কথাটার মধ্যে অনেকটা ভালো থাকা জড়িয়ে থাকে। মানে যদি না ভালোও থাকি, তবুও যখন আমি নিজেকে নিজে বলি না খুব ভালো আছি, তখন আমার মনে হয় সত্যিই আমি ভালো আছি। তো চলো, আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেছি, আর উঠেই মনে করেছিলাম একরকমভাবে দিনটা শুরু করব, আর তোমাদের সাথেও ব্লগটা অন্যরকমভাবে শুরু করব। কিন্তু সে আর হলো কোথায়? ভাবলেই যে সেটা হবে সেটা তো নয়। তো যাই হোক, ভেবেছিলাম একরকম, হয়ে গেল অন্যরকম। তবে সেই অন্য রকমটাও তোমাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠেছি আর ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর টুকটাক দু একটা জামা কাপড় ভেজানো ছিল, সেগুলো একটু ভিজিয়ে দিয়েছি। ভিজিয়ে দিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর এখন আমি আমার ডেলি রুটিন মানে যেটাই করে থাকি আর কি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে নিয়ম করে একদম থাইরয়েডের ওষুধটা খেতেই লাগবে। তো এখানে ওষুধটা নিয়ে বসে গেছি, আর সাথে নিয়ে বসেছি দুধ চা। তবে হ্যাঁ, থাইরয়েডের বইটার সাথে বইটা খেতে খেতে কিন্তু আমি আজকে গ্যাসের ওষুধটাও সাথে খেয়ে নিয়েছি। কারণ ওই হয় কী বলো তো, শীতের দিন তো ঢাকা চাপা দিয়ে একটু শুই, তারপর ফুলকপি বাঁধাকপি খাওয়া হয়, অ্যাড্ডা ফ্যাড্ডা উল্টোপাল্টা একটু খাওয়া হচ্ছে বা জল কম খাওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু গ্যাস অম্বলের সমস্যাটা হতে পারে। সেই জন্য আমি ভাবলাম না বাবা, দরকার নেই, একটু গ্যাসের বড়ি খেয়ে নিই। এতে তো কোনো ক্ষতি তো খুব একটা বিশাল কিছু হয়ে যাবে তেমনটা নয়, শরীরটা সুস্থই থাকবে। তো সেই জন্য, আর তার সাথে যেহেতু সকাল সকাল খালি পেটে দুধ চা খাচ্ছি, তো সেই জন্যই আর কি একটু গ্যাসের বড়িটা খেয়ে নেওয়াটা আমার মনে হয়েছে যে সারাদিন একটু ফ্রেশ থাকবো, সেই জন্য খেয়ে নিয়েছি। আর যা ঠান্ডা জল, এই ঠান্ডা জল একদম দাঁতে গিয়ে মনে হয় যেন আমি একটা করে ফেললাম। আর তার মধ্যে দাঁতটা যেহেতু আমার সিল করা রয়েছে, সেই জন্য দাঁতে গিয়ে আরও বেশি লাগে ঠান্ডা জলটা। কিন্তু মনে হয় যে দুটো একটা বোতল আমি একটু রোদে দিই, কিন্তু রোদ আর পাবো কোথায়? রোদের তো দেখাই নেই। এত মানে মনে হচ্ছে যেন বাইরে বৃষ্টি নামবে, এত অঝোরে কুয়াশা টাইপের হয়ে রয়েছে। তো চলো, চাটা খাওয়া হয়ে গেছে আর এবার উঠে গেলাম। তো এই কয়েকদিন আগেই আমি এই মানে রাস্তার ধার দিয়ে যাচ্ছিলাম, তখন এই সর্ষে ফুলের কী বলবো, সর্ষের ক্ষেত আর কি, ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিলাম। এত ভালো লাগছিল চোখে দেখে, মনে হলো যেন একটু সবুজ দেখলে চোখে বলে না, চোখের জ্যোতি বাড়ে। তো সেটাই একটু নেওয়ার চেষ্টা করছিলাম সামনে থেকে, আর তোমাদের সাথে শেয়ার করবো না সেটা কি করে হয়। তো তাই জন্য তোমাদের জন্য একটু ভিডিও শ্যুট করেছি সেখানে গিয়ে। এত ভালো লাগছিল, সামনে থেকে দেখতে বেশি ভালো লাগছিল। তো এরপরে কয়েকটা বিস্কুট রেখেছিলাম, তো সেই বিস্কুটগুলোই আর কি এটা রাখা হয়েছে গতকালকে, তো সেইগুলোই আজকে কন্টেনারে একটু ভরে রাখবো। আর এই টুকটাক কাজকর্মগুলো তো চলতেই থাকবে, আর তার সাথে সাথে নিজেদের কিছু কথা থাকে যেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করার। কিছু বাড়ি, মানে কিছু সম্পর্ক সত্যি ভাড়া বাড়ির মতো। তুমি যতই মন দিয়ে সাজাও না কেন, সুন্দরভাবে গোছাও না কেন, তোমাকে বারবার করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে এটা তোমার নয়, এটা তোমার বাড়ি নয়, এটা হচ্ছে তোমার শ্বশুরবাড়ি। মানে শ্বশুরবাড়ি মানেই হচ্ছে পরের বাড়ি। সেখানে তুমি সারাদিন কাজ করতে পারো, কিন্তু তুমি নিজে জোর করে বলতে পারো না যে এটা আমার। আমি চাইলেই দেয়ালে একটা ফুটো করতে পারবো না, আমি চাইলেই আমার মতো করে দেয়ালের রঙটাও চেঞ্জ করতে পারবো না। আর সেটা তোমাকে প্রতি পদক্ষেপে পদক্ষেপে বুঝিয়ে দেবে। তবে ঘরের কাজগুলো কিন্তু তোমাকেই করতে হবে। সেগুলো করার সময় এই বাড়ির তখন তুমিই সমস্ত কিছু। কিন্তু যেই কাজ হয়ে যায় তারপর তুমি এই বাড়ির কেউ না, সেটাই তোমাকে শুনতে হবে। কিছু মানুষের টেকনিক থাকে, কোথায় কি বলতে হবে আর কখন কি বলতে হবে সেটা ঠিক জানে। যখন না আমি কোনো কিছু করব না, তখন আমাকে বলবে যে এটা কি তোমার বাড়ি নয়, কেন করছো না? কিন্তু যেই না করা হয়ে যাবে, তখন বলবে এটা তোমার শ্বশুর বাড়ি। তো এটাই হচ্ছে ওদের টিক্স করে কথা বলা, আর কথার টেকনিক। ওরা জানে কোথায় কাকে কীভাবে আঘাত করতে হবে। তো চলো, এদিকে ছেলে বেরিয়ে গেল, আর ছেলে কি একটা কথা বলছিল, সেই কথাটার পরে দেখলাম যে আমার ভয়েসটা মানে ঠিকঠাক ক্লিয়ার হয়নি, যার কারণে ভয়েসটা মিউট করে দিয়ে আমি ভয়েসটা বসিয়ে দিলাম। তো ছেলে বেরিয়ে গেছে, ওর শ্যুটের জন্য একটা মেয়ে এসেছিলো, মানে মডেল, তো তার সাথে বেরিয়ে গেছে।
আর তারপর ঘোষমশাই এসছে, আমি দুধটা রেখেছি। রেখেই কারেন্ট আজকে প্রচুর ভুগিয়েছে, কারেন্ট নেই মানে 9টা 9:30 নাগাদ কারেন্ট গেছে আর এসছে মোটামুটি 3টেরও পরে। তো যখন কারেন্ট আসছে না, এদিকে জল নেই, ঘর অন্ধকার নিচে, তখন আমি কি করব, দিয়ে ওপরের ঘরে গিয়ে এই জানালার এই যে গাছগুলো রয়েছে এগুলোকে একটু পরিষ্কার করছিলাম। আর সত্যি কথা বলতে এই গাছগুলো অনেক দিন হয়েছে কোনো রকম কিছু করলে, সম্পর্ক হোক বা জিনিস দুটোই ভালো থাকে, কিন্তু অযত্নে কি ভালো থাকবে। তবু দেখানো যাক যে কীরকম ভালো আছে। ওই যে যেহেতু মন থেকে ভালোবাসাটা এদের প্রতি রয়েছে, সেই জন্য আমার এই গাছগুলো একটু ঠিকঠাক আছে। তো সেগুলোকে একটু গোড়াগুলোকে খুঁড়ে আলগা করে দিলাম, তাহলে গাছগুলো যেন আবার একটু সতেজ টাইপের হয়। তো তারপর দেখো অবস্থা, কারেন্ট তো এলোই না, আর বাসন কোসন মেজে ধুয়ে ড্রাম জলের বোতল সব কিছু মেজে ধুয়ে এখানে রেখে দিয়েছি ফাঁকা করে। তো তারপর আমি স্নান করব, জল আসবে কখন এখনও জানা নেই। তো 4টে মতো বাজতে চলেছে প্রায়, তো 4টে বাজতে 5 মিনিট বাকি। তো চলো আজকের ব্লগটা একদমই ছোট্ট করে থাকলো।